নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগের আবহ থামার নাম নেই। বিভিন্ন জায়গায় শাসক বিরোধী শিবিরের মধ্যে সংঘর্ষ, হুমকি, হামলা, ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে একাধিক ঘটনায় দলীয় কার্যালয় এবং স্থানীয় নেতৃত্বের অফিসকে লক্ষ্য করে হামলার অভিযোগ সামনে এসেছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে। রাজ্যে পালাবদলের আবহে রাজনৈতিক উত্তেজনা যেন আরও একবার রক্তাক্ত ছবিটাই তুলে ধরল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের। শনিবার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মসূচি, বিজয় মিছিল উদযাপনের আবহ তৈরি হয়েছে, ঠিক সেই সময় কেশপুরের মাজুরিয়া গ্রামে ঘটল চাঞ্চল্যকর হামলার ঘটনা। অভিযোগ, বিজয় মিছিলের পরেই এক তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। বাঁশ দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই নেতাকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহত তৃণমূল নেতার নাম আব্দুল মুন্নাব আলী। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভার মধ্যে 13টিতে জয় পেয়েছে বিজেপি। মাত্র 2টি আসনে জিতেছে তৃণমূল। তার মধ্যে একটি হলো খড়গপুর গ্রামীণ আর অন্যটি কেশপুর। কেশপুরে তৃণমূল কর্মী শিউলি সাহা 50,000-এরও বেশি ভোটে জিতেছেন। কিন্তু ফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কেশপুরের বহু তৃণমূল নেতাকর্মী রাতারাতি বিজেপিতে যোগ দেন। বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে পতাকা নামিয়ে বিজেপির পতাকা তোলার ঘটনাও সামনে আসে। ফলে তৃণমূল জিতলেও এলাকায় বিজেপির প্রভাব বাড়তে শুরু করে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কেশপুর বাজার সহ বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে লাড্ডু বিলি, বিজয় মিছিলের আয়োজন করা হয়। বিকেলের দিকে সেই মিছিল মাজুরিয়া গ্রামে পৌঁছায়। অভিযোগ, মিছিল থেকে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতাকে ডাকা হয়। তাদের মধ্যেই ছিলেন প্রবীণ তৃণমূল নেতা আব্দুল মুন্নাব আলী। আহত নেতার দাবি, মিছিল শেষ হওয়ার পর তাকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধুমাত্র তৃণমূল করার কারণেই তার উপরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একবার শোনাবো আক্রান্ত তৃণমূল নেতা আব্দুল মুন্নাব আলী ঠিক কি বলছেন সেই বক্তব্য। দাদা, আমি তৃণমূল পার্টির সমর্থন ছিলাম। আমি মানুষের যতটুকু পেরেছি পাশে দাঁড়িয়েছি, মানুষের উপকার করেছি, মানুষের যেগুলো প্রয়োজন সেগুলো মানুষের সঙ্গে থেকে মানুষের পাইয়ে দিয়েছি। কিন্তু আজকে ওরা মিছিল হয়েছিল, মিছিল হতে ওরা আমাকে ডাকলো যে মিছিলে জুটো, মাইকে ক্যানভাস করলো। মাইকে ক্যানভাস করার পরে মিছিলে আমি যে পৌঁছেছি, যা একটা মোটা বাঁশের ইয়েলে কেটেছে, গেটচা কেটেছে মোটা ওরা কেটে ওই খয়বর বলে একজন দাদা আমার পা দুটো ভেঙে দিয়েছে। কারা মারলো? বিজেপির লোকছে। আপনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, আমি তৃণমূল করতাম। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক অনুমান তার দুটো পায়ে গুরুতর চোট রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে। যদিও এই ঘটনাকে বিচ্ছিন্ন বলেই দাবি করেছেন কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ। ফোনে তিনি জানিয়েছেন, ঘটনার খোঁজ তিনি নিয়েছেন। এ ধরনের ঘটনা কাম্য নয়। তৃণমূল যা করেছে আমরা তা করতে পারি না, বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শোনাবো ফোনে ঠিক কি জানিয়েছেন বিজেপি নেতা তন্ময় ঘোষ সেই বক্তব্য। ছিল ঘটনা এমনি খুবই অত্যাচারী ছিল। ঘটনাটা সম্পর্কে আমিও ঠিক ওয়াকিবহাল নয়। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, কেশপুরে তো নির্বাচনের পর কেশপুরে সেরকম কোনো বড় ধরনের ঘটনা, কোনো গোলমাল আমরা করতেই দিইনি কোথাও। আমরা শক্ত হাতে, আমরা পার্টির পক্ষ থেকে শক্ত হাতে মোকাবেলা করছি একদম। এবারে কোথাও যদি কিছু বিচ্ছিন্ন, আমি খোঁজটা নিয়ে বলবো, বিচ্ছিন্ন ঘটনা কোথাও যদি ঘটে থাকে, আমরা এগুলো আমাদের কাছে কাম্য নয়। তৃণমূল যা করেছে আমরা তাই করবো, এটা আমাদের কাছে কাম্য নয়। হ্যাঁ, আমরা সেইভাবে চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছেন মানুষের ক্ষোভ রাগ ব্যাপকভাবে আছে। তবুও যত আমরা ম্যাক্সিমামটাই কন্ট্রোল করে দিয়েছি। এবারে যদি কোথাও কোনো কিছু ঘটনা ঘটে থাকে, সেটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমাদের কাম্য নয়, এটাই আমার বক্তব্য। ঠিক। হ্যাঁ, দেখছি, খোঁজ দিয়ে দেখছি আমি। ভোট পরবর্তী হিংসার আবহে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে।
জানা যাচ্ছে যে মালদার ইংরেজবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস তার ছেলে প্রসেনজিৎ দাস জেলা যুব তৃণমূলের সভাপতি। তিনি এবারের নির্বাচনে গাজল বিধানসভায় তৃণমূলের প্রতীকে ভোটের লড়াই করে পরাজিত হন। তারই একটি অফিস রয়েছে 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি এলাকায়। সেই অফিসে বসে তিনি তার কাউন্সিলর মায়ের বিভিন্ন কাজকর্ম করতেন। সেই অফিসে কাউন্সিলরের অফিস নামে এলাকায় পরিচিত। অভিযোগ, হঠাৎ করে স্থানীয় এক যুবক নিজেকে বিজেপির সমর্থক হিসাবে পরিচয় দিয়ে সেই অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে সেখানে ছুটে যান যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। তিনি হাতে নাতে ওই যুবককে পাকড়াও করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস তিনি দাবি করছেন, যে যুবক এই ভাঙচুর চালিয়েছে সে বিজেপির সমর্থক নয়, নেশায় আসক্ত ছিল সেই নিজেকে বিজেপির সমর্থক বলে এই কাণ্ড ঘটিয়েছে। তাই তাকে ধরে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। একবার শোনাবো যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস কি বলছেন সেই বক্তব্য। আমাকে এই পাড়া প্রতিবেশীর কিছু মহিলারা ফোন করে জানায় যে অফিসের সামনে একটি ছেলে এসে হাতে রড নিয়ে অফিসটা ভাঙচুর করছে এবং বাইরের সিসিটিভি ক্যামেরা বা ইত্যাদি সব ভাঙছে। তো সেই খবর পেয়ে আমি বাড়ি থেকে ছুটে আসি এবং এসে যেটা দেখতে পাই, এটা কোনো বিজেপির লোক না বা বিজেপির কর্মীও না। এটা একটা মানে কি বলবো, একটা নেশায় আসক্ত একটি ছেলে, সে এসে এই জিনিসটা করছে। আমার এই অফিসটা কিন্তু বিজেপি যে পার্টি অফিস বা আরএসএস এর যে বিশ্ব হিন্দু পরিষদ আছে তার ঢিল ছোড়া দূরত্বে আমার অফিস। আমি নিজেও এখানকার দায়িত্বে ছিলাম। এখানে রাজনৈতিক সুসম্পর্ক সব দলের সাথেই, সব দলের কাজ করে, কিন্তু কখনো কারোর মধ্যে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে এই যে বিজেপির নাম করে, বিজেপির তকমা লাগিয়ে আমি নিজের হাতে নাতে এসে একে ধরেছি। যে এসে দেখতে পেলাম যে এই ছেলেগুলো হচ্ছে একটা নেশায় আসক্ত ছেলে। এরা একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এটাকে ঢাল করে এই ধরনের কাজ করছে। আমার অফিসের জিনিসপত্র সব এগুলো ভাঙচুর করেছিল। আমি প্রশাসনকেও জানাই, আমি এসপিকেও ফোন করি, তার পরবর্তীতে পুলিশও আসে এবং আমাদের পাড়ার লোকজন সমস্ত সবাই মিলে এসে, আমি নিজেও এসে এই ঘটনাটা তাকে পুলিশ নিয়ে গেছে। এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি জানান যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে বিজেপির সঙ্গে যুক্ত নয়, নেশার ঘোরে সে এই কাণ্ড ঘটিয়েছে। শোনাবো মালদা দক্ষিণের বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি কি বলছেন সেই বক্তব্য। যারা শুকনা নেশা টেশা করে থাকে তারা এগুলো ইচ্ছা করে করছে হাইলাইটস হওয়ার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য। এখন একটা শুভবুদ্ধি হয়েছে যে তৃণমূলের কিছু নেতা এটা স্বীকার করেছে তাদের দলের লোকজনই এটা বিজেপির পোশাক পরে এগুলো করছে। এইটা মন্দের ভালো। মালদা জেলাতে আমাদের এরকম বিজেপির কর্মী যারা তৃণমূলের অপশাসনে তারা শোষিত হয়েছিল, ঘর ছাড়া ছিল, এরকম কিছু ঘটনা বহু আছে। আমাদের একবারে বাড়িঘর ছাড়া করে দিয়েছে তারা, আর পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। সেই সমস্ত মানুষদেরকে আমাদের মনে আছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।